আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার জাতীয় পার্টি ও ১৪ দলের বাকি ১৩ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। এতে বলা হয়, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদের সহ জাপার শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি গণ অধিকার পরিষদের। রবিবার এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি তার পোস্টে সরকারের উদ্দেশ্যে বলেন, হে ইন্টারিম, জিএম কাদেরের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? পরে আবার ছাত্র জনতার প্রতিরোধকে মব বলতে যায়েন না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাতে বিএনপি আনন্দিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিন যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি অংশ না নেওয়ায় বেশ সমালোচনায় পড়তে হয়। এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবি তো প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিত ও মৌখিকভাবে দিয়েছি। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।